চলো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি, যেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, দুটো চিকেনের লেগ, আর এখানে আলুটা ভেজে নিয়েছি, আর এখানে করা আছে পেঁয়াজ বেরেস্তা। আর দেখতে পাচ্ছ একদম বেরেস্তাগুলো কত সুন্দর হয়েছে। আর এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা রসুন। আর এবারে কাঁচা লঙ্কা আদা রসুনটাকে পেস্ট করে নেব। তো কাচ্চি বিরিয়ানির জন্য চালটাকে ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টা মতো, 1 থেকে 1.5 ঘন্টা ভেজানো হবে। এবারে কাচ্চি চিকেন বিরিয়ানি বানানোর জন্য চিকেনটাকে মশলা দিয়ে ম্যারিনেট করতে হবে, যেটা হচ্ছে এখানে বিরিয়ানির মশলা নেওয়া হয়েছে। এখানে একটু লঙ্কার গুঁড়ো, এখানে একটু বেরেস্তা, আর এখানে দিয়ে দেব সব কিছু, আলুগুলো দিয়ে দেব। আর এখানে দিলাম টক দই, একটু পরিমাণ মতো টক দই দিতে হবে। আর আমি এটা মিষ্টির দোকানে টক দইটা ইউজ করিনি। আর এখানে আমি ধনে পাতা দিয়েছি, আর ওই যে পেস্টটা করেছিলাম ওইটার পেস্টের জলটা দেবো, বুঝেছো? আর একদম এখানে সুন্দর করে ইয়ে করে এবার এখানে একটু কেওড়া জল আর গোলাপ জল একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেবো। তো চলো এখানে অল্প একটু কেওড়া জল দিই আর অল্প একটু গোলাপ জল দিই। তো তোমরা কারা কারা কাচ্চি বিরিয়ানি খেয়েছো আমাকে একটু কমেন্টস করে জানিও, আর তোমাদের কেমন লাগে জানিও। আর এই যে সব শেষে আমি একটু দেবো ঘি, আর আমি মাঝখানে নুন দিয়ে দিয়েছিলাম। আর এখানে কি দিচ্ছি বলো তো, এটা হচ্ছে একটু খোয়া ক্ষীর যেটা ছিল, তো সেটা আমি দিয়ে দিলাম। আর এই ধনেপাতা খোয়া ক্ষীর এটা স্কিপ করলেও হবে। আর এখানে 1 ঘন্টা চালটা ভেজানো হয়ে গেছে। তো এবারে জল বসিয়েছি, ওর উপরে দিয়েছি হচ্ছে সাহাজিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, নুন। নুনটা একটু বুঝে শুনে দেবে, যেহেতু চিকেনে ম্যারিনেশনে নুন দেওয়া ছিল। আর জলটা যখন ফুটে গেছে তখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমার নুন, যেগুলো উপরে দিয়েছিলাম ওগুলো, বুঝেছো? তো এবার তোমরা যদি কেউ বুঝতে না পারো আমাকে মেসেজ করো, আমি বলে দেবো। আর এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি যাতে চালগুলো গায়ে গায়ে লেগে না যায়। আর এখানে কি জানো, এখানে দুটো স্টেপ আছে। চালটাকে আমি প্রথমে 50% করে নিচ্ছি, আর এই 50% দেখো এখানে করবো। 50% যখন হয়ে যাবে তখন এই যে চিকেন ম্যারিনেট করা আছে এর মধ্যে আমি দেব। আর হ্যাঁ, তার আগে আমি 2টো আলু ভুকা দিয়ে দিচ্ছি, এগুলো অপশনাল। আর এখানে দেখো 50% চালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে চিকেনের উপরে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। এখন দেখে মনে হচ্ছে কোয়ান্টিটি অল্প, বাট যেহেতু চালটা 50% সেদ্ধ হয়েছে ওর জন্য। এবারে বাকি চালটা, বাকি যে অর্ধেকটা, এই যে এইটা আমার 70% কুক হয়েছে। তো এবারে উপরে এটাকে আমি দিয়ে দেব, দিয়ে তারপরে কিছু জিনিস উপরে দেবো, সেগুলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এবার সুন্দর করে হাত দিয়ে চালগুলোকে ছড়িয়ে দিলাম। আর উপরে কি দেবো বলো তো, উপরে দেবো বিরিয়ানির মশলা, অল্প দেবো, যেহেতু মাংসে দেওয়া ছিল, বেশি দেওয়া যাবে না। তোমরা যদি ফ্লেভার বেশি পছন্দ করো তো তোমরা বেশি দিতে পারো, আমি যেহেতু কম পছন্দ করি ওর জন্য। আর এর মধ্যে কোনো কালার ইউজ হবে না, আমি যে কোনো বিরিয়ানি কোনো কিছুতে কালার ইউজ করি না। এখানে আমার যেটা ছিল সেটা হচ্ছে আমার দুধের মধ্যে খোয়া ক্ষীর মেশানো ছিল। তো এইটাকে আমি এবারে উপরে দিয়ে দিচ্ছি, যাতে কি বলবো, একটু টেক্সচারটা খেতে সুন্দর আসে, একটা সুইটনেস আসে। আর এখানে আমি ঘি দিয়ে দিলাম। আর এখানে আমি উপরে একটু বেরেস্তা দেবো বলে ওই জন্য রেখেছিলাম। এটা তোমরা চাইলে দিতে পারো, দিতে পারো। আমার একটু ভালো লাগে, যেহেতু বিরিয়ানি দেখতে সুন্দর লাগে, তো এই জন্য বেরেস্তাটা দেওয়া, আর কোনো কিছু না। তো এই পুরো বিরিয়ানির যে কালারটা আসবে পুরোটাই হচ্ছে বেরেস্তার কালার আসবে, যে বেরেস্তাটা আগে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর সাজানো হয়ে গেছে। তো এই যে অনেকে ভাবে যারা কাচ্চি বিরিয়ানি বানায়নি যে কাঁচা মাংস কীরকম সেদ্ধ হবে কি না হবে, তো তাদের জন্য ওয়েট করো, তোমরা দেখতে পাবে যে কীরকম সেদ্ধ হয়, বুঝেছ? তো আমি আগে ময়দা মেখে রেখেছিলাম, সেদিকে আমার ঘরে আটা ছিল না, সেই জন্য ময়দা দিয়েছিলাম। আর ময়দাতে ভালো করে সিল করে দিয়েছিলাম। আর এই দেখো পুরো আমার রেডি। ও হ্যাঁ, মাঝখানে যেটা তোমাদেরকে দেখানো হয়নি, সেটা হচ্ছে আমি চাটুর উপরে তোমার 40 মিনিট মতো দমে রেখেছিলাম, বুঝেছো? আর দেখো বিরিয়ানিটা পুরো রেডি, পুরো একদম একটা ঘরোয়া হয়েছে, টেক্সচারটা এসছে, যেহেতু বললাম কোনো কালার ইউজ হয়নি। আর মাংসটা তোমরা জাস্ট সেদ্ধটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর কুক হয়েছে। এই যারা নতুন বানাবে তাদের একটু মনে হবে যে সেদ্ধ হবে, তো এইটা আমারও ফার্স্ট টাইম মনে হয়েছিল, বাট এখন বানাতে বানাতে অভ্যেস হয়ে গেছে, তো আমি জানি। আর এভাবে আমি মাটনও করেছি, তো নিশ্চিন্তে থাকো খুব ভালো সেদ্ধ হয়ে যায়। আলু বলো
চিকেন বলো মাটন বলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর মাটনের ক্ষেত্রে একটু টাইমটা বাড়াবে, মানে 10 মিনিট ধরো বাড়ালে আর একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো এত সুন্দর বিরিয়ানিটা দেখতে হয়েছে, পুরো একদম আমি এখন এডিট করছি তো আমার এখনই মনে হচ্ছে যদি একটু পেতাম। তো যাই হোক, এই হচ্ছে আমার বিরিয়ানি রেসিপি। তো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই ট্রাই করো। খুব একটা এই বিরিয়ানি বানাতে বিশ্বাস করো, সব কিছু যদি ইনগ্রিডিয়েন্টস ঘরে থাকে এক ফোঁটা জ্বালা নেই। তোমার তাড়াতাড়ি একদম তুমি জাস্ট ম্যারিনেট করে রাখো, তারপর দেখবে হয়ে যাবে। অন্য দম দেওয়া বিরিয়ানিগুলো একটু সময় লাগে, মানে একটু অনেক স্টেপ বাই স্টেপ করতে হবে। বাট এইটা বিশ্বাস করো একদম এটাতে কোনো খাটনি বেশি নেই। তো আমার যখন বিরিয়ানি খেতে মন চায় আমি এই বিরিয়ানিটা করে খাই, চটজলদি খুব সুন্দর খেতে লাগে। আর এই যে ফার্স্ট বাইটটা আমি নিচ্ছি, খুবই ভালো চিকেনটা সেদ্ধ হয়েছে, তোমরা দেখে আশা করি বুঝতে পেরেছো। তো যাই হোক, তো চলো আমি খাই দাই। আর তোমরা ভালো লাগলে আমার রেসিপি তোমরা একটু প্লিজ সাপোর্ট করো। আর থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।